নিজেই ঠিকমতো হাঁটতে পারেন না, ভ্যান থেকে নামতেও লাগে অন্যের সাহায্য। লাঠিতে ভর করে ধীরে ধীরে এগিয়ে যান, কিন্তু শারীরিক এই সীমাবদ্ধতা কখনো থামাতে পারেনি তার মানুষের প্রতি দায়বদ্ধতাকে। প্রতিদিন অসংখ্য অসুস্থ মানুষের চিকিৎসা সেবার ভরসা হয়ে উঠেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার এই দুই বোন রূপা ঘোষ ও চায়না ঘোষ। লোকজন আসে, ওষুধ টষুধ দেই, যা দেই, উপকৃত হয়। উপকৃত হওয়ার কারণে আসে, উপকৃত না হলে তার আসতো না। দোকানে ওষুধ নাই, ওষুধ দিতে পারি না বিদায় দেখা গেলো যে মানুষ একটু কম আসে। এটা যে হয় এতেও আমাকে ডাল ভাতের মানে কোনো রকম ভাবে চলে। এই প্রত্যন্ত এলাকার একটি ছোট্ট ওষুধের দোকান থেকেই গেল ২৬ বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ওষুধের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, আন্তরিক ব্যবহার এবং সামর্থ্য অনুযায়ী সহায়তা করায় স্থানীয়দের কাছে দোকানটি এখন আস্থার প্রতীক হয়ে উঠেছে। এরা কিন্তু অন্য কোনো পথ বেছে নিতে পারতেন, তারপরেও কিন্তু এরা প্রতিবন্ধী হয়ে মানুষের সেবায় নিয়োজিত আছেন। আমরা অত্র এলাকার মানুষ শহর বন্দরে যেতে পারি না, অনেক সময় পয়সা জুটতে পারি না, এদের কাছে আসে আমরা সামান্য পয়সায় মন মতো সেবা পাই। স্থানীয়রা জানান, রূপা ও চায়না ঘোষের এই মানব সেবার ইতিহাস আজকের নয়, এর শুরু পাকিস্তান আমলে। তখন তাদের দাদা মাখনলাল ঘোষ দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করেন। পরে সেই দায়িত্ব নেন তার ছেলে ভজন কুমার ঘোষ। বর্তমানে সেই মানবিক উত্তরাধিকার বহন করছেন ভজন কুমার ঘোষের মেয়ে রূপা ঘোষ। প্রতিবন্ধী হওয়ার কারণে ওর সমস্যা হয়, তারপরে ও এই সেবামূলক কার্যক্রমটা পরিচালনা করে আসছে। 3 বোনই প্রতিবন্ধী। ওর যে ছোট বোন চায়না রানী ঘোষ, ও মাস্টার্স কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে কর্মসংস্থানের সুযোগ না হওয়ার কারণেই ও এই ঘোষ ফার্মেসিতে সময় দেয়। তো আমি অনুরোধ করি যে সারা জীবন যাতে অন্তত চলতে পারে এমন কর্মব্যবস্থা করলে অন্তত ওদের জন্য ভালো হবে। তাই সরকারের কাছে একটা আবেদন, প্রতিবন্ধী হিসাবে ওগারও যদি কিছু সহযোগিতা করে, এইটুক একটা চাকরি বাকরি দিয়ে। 2000 সালে এসএসসি পাশের পর চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নেন রূপা ঘোষ। বাবার কাছ থেকেই হাতে কলমে চিকিৎসা সেবার অভিজ্ঞতা অর্জন করেন। 2020 সালে বাবা অসুস্থ হয়ে পড়লে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিদিন নিয়মিত রোগী দেখছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন। 2002 সালে এলএমএফ কোর্স করছি ফরিদপুর থেকে। তারপর থেকে আমার বাবার সাথে 2000 সালের থেকেই আমার বাবার সাথে ডাক্তারি করি, এই তার সহযোগিতা করি। বড় বোনের এই পথ চলার সবচেয়ে বড় সহযাত্রী ছোট বোন চায়না ঘোষ। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করা চায়না একদিকে টিউশনি করেন, অন্যদিকে দোকানে রোগীদের দেখাশোনা করেন। দিনের কাজ শেষে বাড়ি ফিরে অসুস্থ বাবার সেবা, সংসারের কাজ এবং গৃহপালিত পশুর দেখভাল করেন। টিউশনি করার পরে এখানে আসি 9টার দিকে, আসে বর দিকে হেল্প করি। হেল্প করার পরে আবার টিউশনিতে যাই, টিউশনি করে আসি, আবার বাসায় যাই, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আবার আসি এখানে 8টার দিকে চলে যাই। 5 সন্তানের পরিবারে বর্তমানে অসুস্থ বাবা মায়ের দেখভাল থেকে শুরু করে সংসারের বড় দায়িত্বই বহন করছেন এই দুই বোন। সীমিত সামর্থ্যের মধ্যেও তারা মানুষের সেবা করে যাচ্ছেন নিরলসভাবে। তবে তাদের মুখে নেই কোনো অভিযোগ কিংবা হতাশা, আছে শুধু মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছাশক্তি। মেডিকেলে হাই স্কুল থেকে শেষ করছি, এসএসসি ইন্টারমিডিয়েট সরকারি আইনউদ্দিন কলেজ থেকে, রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে আমার যদি একটা চাকরি বা একটা কর্মসংস্থান করে দিত, তাহলে আমার ভবিষ্যৎটা আর একটু ভালো হতো। জীবন তাদের উচ্চতায় ছোট করেছে, কিন্তু মানবতা, সাহস আর মানুষের প্রতি ভালোবাসায় তারা অনেক বড়। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে বছরের পর বছর ধরে মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপা ও চায়না ঘোষ। তাদেরই নীরব সংগ্রাম ও আত্মত্যাগ আজ শুধু মধুখালীর নয়, পুরো সমাজের জন্যই অনুপ্রেরণার এক উদাহরণ। রাজীব বিশ্বাস, কালবেলা।